নমস্কার, আমার চ্যানেল ইডেন ডাইনে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা। আজ আপনাদের সাথে শেয়ার করছি আমোদি মাছের চচ্চড়ি রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। চলুন দেখে নিই কী কী লাগছে। এখানে আমোদি মাছ, আমি এখানে 700 গ্রাম মতো আমোদি মাছ নিয়েছি। তার সাথে লাগছে এখানে পেঁয়াজ এবং পেঁয়াজ শাক, লাগছে পেঁয়াজ কলি, কুমড়ো, আলু, টমেটো এবং পেঁয়াজ টুকরো করে কাটা, রয়েছে এখানে ধনেপাতা, রসুন এবং কাঁচা লঙ্কা। এই সবকটি ইনগ্রেডিয়েন্টসই কিন্তু আমাদের আজকে রান্নার জন্য প্রয়োজনীয়। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। এখানে আমি ব্যবহার করছি সর্ষের তেল। আপনারা যদি সাদা তেলেও রান্নাটা করতে চান করতেই পারেন। প্রথমে সর্ষের তেলে আমি মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি, দিয়ে মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি। সমস্ত মাছগুলোকে একে একে কড়াইতে প্রথমে দিয়ে দিলাম। কড়াইটা কিন্তু ভালো মতো গরম করার পরেই তেলটা দেবেন, নয়তো মাছটা লেগে যেতে পারে কড়াইতে। আমি মাঝখানে একবার উল্টে দিয়েছিলাম, আবারও এই মাছগুলোকে উল্টে নিয়ে ভেজে তুলে নিচ্ছি। এবারে ওই একই তেলে যে বাকি মাছগুলো ছিল সেগুলো এখানে এক এক করে দিয়ে ওই একই প্রসেসে মাছগুলোকে ভাজা করে নিচ্ছি। এবারে এখানে যে সবজিগুলো আছে এই চচ্চড়ির জন্য প্রয়োজনীয় সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে তেলের মধ্যে দেওয়া হচ্ছে আলু। আলুগুলো এখানে টুকরো করে কেটে রাখা ছিল, সেই আলুগুলো এখানে দিয়ে দিলাম। এবারে এখানে দিয়ে দেব কুমড়ো। কুমড়োটাও কিন্তু এভাবে কুচি কুচি করেই নেবেন। এই আলু দেওয়ার পরে কুমড়োটা এখানে দিয়ে দিচ্ছি। আলু আর কুমড়োটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। শীতকালে কিন্তু এই ছোট মাছ দিয়ে এরকম চচ্চড়ি আপনারা প্রায়ই বানিয়ে খেয়ে দেখতে পারেন। এই স্বাদ কিন্তু অতুলনীয় হয়। দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ এখানে দিচ্ছি। এই রান্নায় খুব বেশি লবণ কিন্তু ব্যবহার করবেন না, যেহেতু আমোদি মাছ একটু নোনা খেতে হয়, তাই বেশি লবণ দিলে কিন্তু চচ্চড়িটা অতিরিক্ত লবণ লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে টমেটো। এখানে কুচি করে কেটে রাখা ছিল, কুচি অর্থাৎ ফালি করে কেটে রাখা ছিল, একেবারে কুচি কুচি করা নয়। সেই টমেটোটাই এখানে দিয়ে দিলাম। এবারে সমস্ত সবজিগুলো দিয়ে পেঁয়াজ কলিটা এখানে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ কলি দিয়ে এখানে সমস্ত সবজিগুলোকে আরো একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে আমি 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজগুলো রাখা ছিল কেটে, সেই পেঁয়াজগুলো কিছুটা পরিমাণ এখানে আমি ইউজ করছি, সবটা কিন্তু দিইনি। একটা ঢাকা চাপা দিয়ে একটুখানি নরম হওয়ার জন্য অপেক্ষা করলাম এই সবজিগুলো। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে করে সবজিগুলো থেকে একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোয়। তারপরেই কিন্তু অন্যান্য মশলাগুলো যেগুলো এখানে করে রেখেছিলাম সেগুলো এখানে আমি অ্যাড করব। এখন আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরকমভাবেই কিন্তু আপনারাও নাড়িয়ে চাড়িয়ে বিশেষ করে সবজিগুলোকে ভেজে নেবেন। আলু কিন্তু সেদ্ধই হয়ে গিয়েছে প্রায়। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা ও পেঁয়াজ শাক বাটাটা এখানে দিচ্ছি।
যে পেঁয়াজটুকু রেখেছিলাম সেই পেঁয়াজটা এখানে কিন্তু দিচ্ছি। এই বাটাটার রং সবুজ হওয়ার কারণ এখানে পেঁয়াজ শাকও ছিল, তাই বাটাটা দেওয়ার পরে ভালো করে সবজিগুলোর সাথে এই বাটাটা মিশিয়ে নেওয়া হচ্ছে। ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটাটা। এই দুটো বাটা কিন্তু আপনারা অবশ্যই এখানে ইউজ করবেন, এতে কিন্তু মশলায় যে ঝোল সেটার একটা গ্রেভি সুন্দর তৈরি হবে। আর এছাড়া এই রান্নাটায় স্বাদটাও কিন্তু আরও বাড়িয়ে দেবে এই মশলা। দিয়ে দিচ্ছি জল, যে মশলা ধোয়া জলটা ছিল সেটা এখানে অ্যাড করে দিলাম। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ অলরেডি কিন্তু সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়েই এসেছে, তাই খুব বেশি জল দিচ্ছি না। দিয়ে দিচ্ছি আরও সামান্য পরিমাণে লবণ, তারপরে দিয়ে দিচ্ছি এখানে যে মাছগুলো ভেজে রাখা ছিল সেগুলো। মাছগুলো কিন্তু সবার লাস্টেই আপনারা অ্যাড করবেন, নাহলে আগে দিলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। খুবই নরম মাছ, তাই একদম শেষেই কিন্তু এটাকে ইউজ করছি। সমস্ত মাছগুলোকে দিয়ে এভাবে চেপে চেপে একটু ছড়িয়ে দিলাম। এবার একটু ঢেকে এটাকে সেদ্ধ হতে দেব। 2 থেকে 3 মিনিট এরকমভাবে রেখে কিন্তু ঢাকনা তুলে নেওয়ার পরে আমার রান্নাটা একদম রেডি। গরম গরম সার্ভ করা হয়ে গিয়েছে। আশা করছি আপনাদের এই রান্নাটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।